ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আপনারা ভালো আছেন আশা করছি এবং ভালো থাকবেন। আর যারা যারা জয়মাকালী বেঙ্গলি ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত আছেন তারা প্রত্যেকে অনুভব করতে পারছেন তাদের লাইফে কিছু না কিছু ভালো জিনিস আসছে। আর আমি গ্যারান্টি দিয়ে এটা বলতে পারি, এটা হতেই হবে, কারণ এখানে শিবশক্তির ঊর্জা কাজ করছে, মহাকালী মহাদেবের ঊর্জা কাজ করছে, এখানে শিব পার্বতীর ঊর্জা কাজ করছে। তো আপনাদের জীবনে প্রত্যেকের যে সমস্যাগুলো আছে কম বেশি হলেও আপনারা দেখবেন আপনারা একটা সুরাহা পাচ্ছেন, আপনাদের জীবনে ভালো কিছু ফিরে আসছে বা আপনারা একটা রাস্তা দেখতে পাচ্ছেন। আর যারা রেমেডিগুলো করছেন, যেগুলো দিয়েছি সলবাত নেওয়ার জন্য, মানে লবণ জলে স্নান, ক্লিম মন্ত্র পাঠ করা, বা যে কথাগুলো আমি বলেছি, মানে যারা আমার ভিডিওগুলো দেখছেন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন আমার। তো সেখান থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন। আর বন্ধুরা, এটা টাইমলেস ভিডিও, এখানে টাইম দেবার কোনো ব্যাপার নেই। যখন যার কাছে যাবে সেই সময় থেকে এটা প্রযোজ্য। ধরুন আপনি দেখেছেন, ভুলে গেছেন অনেক দিন আগে কোনো ভিডিও আপনার সামনে এলো, তখন আপনি যদি সেটা রিপিটেড দেখেন, আবার দেখেন, সেখানে কিছু না কিছু আনসার আপনার সেই সময়কার আপনি পেয়ে যাবেন। তো এই সমস্ত ট্যারো ভিডিও এইভাবেই আপনার কাছে কাজ করে, যেটা দরকার আপনার সামনে আসবে এবং আপনার মন চাইবে সেটা দেখার জন্য দ্বিতীয়বার করে। তো আপনার ইনটিউশন বলে দেবে যে এই ভিডিওটা দেখি, কারণ ইউনিভার্স চাইছে আপনি ওটা দেখুন। কেউ জোর করে যে আমি দেখবো এরকম কোনো ব্যাপার নেই। তো ইউনিভার্স না চাইলে আপনি সেই ভিডিওটা আপনার কাছে পৌঁছাবে না এবং আপনি দেখতেও পাবেন না। তো আজকে যে ভিডিও স্টার্ট করার আগে বন্ধুরা, আমি আপনাদের প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যারা পার্সোনাল রিডিং নিচ্ছেন। যারা দূরে থাকেন তারা সুস্থ হচ্ছেন, ধৈর্য ধরবেন। তারা যারা অসুস্থ আছেন তারা কিন্তু সুস্থ হবেনই, ঠিক আছে? এবার দেখুন যাদের বছর বছর ধরে রোগ হয়ে আছে, অনেক পুরনো রোগ হয়ে আছে, একটু সময় লাগলেও তারা কিন্তু সুস্থ হয়ে যাচ্ছেন এবং মানে ভগবান আপনাকে সুস্থ করবেন। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পার্সোনাল রিডিং নেবার জন্য এবং আমাকে বিশ্বাস করার জন্য, অর্থাৎ আমাকে না, শিব শক্তিকে বিশ্বাস করার জন্য। তো আপনাদেরকে মানে আমার তরফ থেকে অনেক আই লাভ ইউ রইল। আমি প্রত্যেককে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা জানাচ্ছি। আপনাদের জীবনে একদম মানে ভরে যাক, যাদের ধন ঐশ্বর্য টাকা পয়সা, আপনার সুখ শান্তি, সুখের সংসার, যাদের বিবাহ হচ্ছে না, যারা মনে দুঃখ পাচ্ছেন। আমার একটা বন্ধু আছে বাংলাদেশ থেকে, তাকে আমি অনেক আশীর্বাদ করি যে তোমার জীবনে যা খারাপ জিনিস আছে সেগুলো কেটে যাক এবং তুমি খুব ভালো জায়গায় তোমার বিয়ে হোক বা তুমি সুখে শান্তিতে থাকো। আমি নাম নিচ্ছি না, যার কথা বলছি সে বুঝতে পারছেন। তো কারণ সে আমাকে টাকা পাঠাতে পারেনি, কিন্তু যে ছবিগুলো পাঠিয়েছে আমি খুব খুশি হয়েছি যে এত গরিব মানুষকে সে খাওয়া দাওয়া করিয়েছে বা এরকম কিছু কাজ করেছে। কারণ দেখুন, আমি একদিকে বলি যে এগুলো ছবি তুলে দেখানো ঠিক নয়, কিন্তু আমার বলাতে আমার ফিজ হিসাবে ওই মেয়ে যে এত কিছু করতে পারে এটা অনেক বড় ব্যাপার। তো আপনাদেরকে বলবো, আপনাদের সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য করবেন, না খেতে পাওয়া মানুষদের খাওয়াবেন, জন্তু জানোয়ারদের খাওয়াবেন, তাতে আপনার কমে যাবে না, বাড়বে বই কমবে না। যে মন থেকে দান করে বন্ধুরা, ভগবান যখন তাকে দেয় না, তার সব পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর যখন তাকে দেয়, তখন ভগবানের দেওয়া কেউ কোনো কম হয় না, বাড়ে বই কম হয় না। মানুষ দিলে কম হয়ে যাবে, ভগবান দিলে কম হবে না। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যারা আপনারা এরকম কাজ করছেন, ভগবান তাদের জীবন একদম সুন্দর রাখুক, মানে আপনাদের কোনো দিকে যেন কোনো অসুবিধা না থাকে। তো বন্ধুরা চলুন, চ্যানেলে স্টার্ট করার আগে, অর্থাৎ ডাউনলোড স্টার্ট করার আগে আমরা চ্যানেলটা ক্লিনস করব। আপনার এরিয়া, আপনার আভামণ্ডল, অর্থাৎ আপনার অরা, আমার অরা, ভিডিও, তো চ্যানেল যা আছে এটা আমরা ক্লিনস করে নেব। আপনার ওরা, আমার ওরা, আপনার ওখানে যা নেগেটিভিটি আছে সমস্ত ব্যাকফায়ার হচ্ছে, সমস্ত ব্যাকফায়ার হচ্ছে। যারা কালা জাদুতে পড়ে আছেন, যারা রোগ অসুখে পড়ে আছেন, তাদের জীবন থেকে সমস্ত কিছু দূরে সরেছে। মা কালী, মহাদেব, মহাকাল, মা দুর্গা, আদিশক্তি আপনাদের জীবন থেকে সব কিছু খারাপ জিনিস দূর করছেন। তো বন্ধুরা আপনারা ক্লিনস হয়ে যান। কাট কাট কাট, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, ক্লিনস প্লিজ।
তো এই সাউন্ডের সঙ্গে আপনাদের বডি হিল হোক, আমি হিলিং এনার্জি আপনাদেরকে পাঠাচ্ছি। আপনারা ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুখে থাকুন। আচ্ছা চলুন বন্ধুরা, আজকে ভিডিও স্টার্ট করার আজকে আপনাদের যে ডাউনলোডটা দেবো, আজকে যার জন্য মেসেজটা ফার্স্ট মেসেজ থাকছে। তো আজকে আমি এমন কোনো ব্যক্তিকে পেয়েছি যে কিনা ফার্স্ট লাইভে আপনি যখন খুব খুশিতে ছিলেন, খুশিতে বলতে ডোন্ট কেয়ার করে দেওয়া, যে কোনো রিস্ক নিয়ে নেওয়া, ঝাঁপিয়ে পড়া, অন্যের কোনো কিছু না ভেবে কাজ করা, এবং ভীষণ সাদাসিধে হয়ে কাজ করা, ঠিক আছে, অর্থাৎ অ্যাডভেঞ্চার, ঠিক আছে। কি হবে আপনি, এক মিনিট, কি হবে আপনার জীবনে এটা না ভেবেই কাজ করা, এই ধরনের ব্যক্তি। কেউ কিছু বললো, করে ফেললাম, কোনো জায়গায় যেতে হবে, এক্ষুনি চলে গেলাম, সেখানে কি হবে না হবে সেসব না ভেবে। আপনারা যারা এরকম, যার সঙ্গে দেখবেন এই মেসেজটা আসবে, আপনারা ফার্স্ট টাইম এরম ছিলেন যে কোনো কিছু কাজ করার আগে একবারও ভাবতেন না সামনে সেটা ভালো হবে কি খারাপ হবে, বা যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেটা আপনার জন্য বেটার কি না। তো এইরম যদি কোনো ব্যক্তিকে আমি দেখতে পাই, যার এনার্জি এখানে কিন্তু আমি চ্যানেলিং করছি, অর্থাৎ কোনো কিছু ভেবে না কাজ করা, এবং যার পরিণাম আপনার আর্থিক সমস্যা, আপনার জীবনে ইনব্যালেন্স, আপনার সম্পর্ক ভেঙে যাওয়া, ভালো না বাসা, কাজের জায়গা গোলমাল হয়ে যাওয়া, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ঠিক আছে, এক্সট্রা অ্যাফেয়ারে জড়িয়ে যাওয়া, দুটো সম্পর্কে জড়িয়ে যাওয়া, বদনাম নেওয়া, কি বলবো, যে যে জায়গাগুলো ক্ষতি হবার ছিল সবই হয়ে গেছে আপনার সঙ্গে। তো এইরম যদি কোনো ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তি আছেন যার সঙ্গে এটা আসবে, তাকে বলা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনারা যে কাজ করেছেন সেখান থেকে যদি আপনারা বেরোতে চান, এই মুহূর্তে যদি আপনার মনে হয় আপনি লাইফে কোনো জায়গায় আটকিয়ে গেছেন, কোনো জায়গায় আপনি শান্তি পাচ্ছেন না, বহু কিছু করার পরেও আপনি শান্তি পাচ্ছেন না, তো যাদের সঙ্গে এই জিনিসগুলো আসছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাকে বলা হচ্ছে ভাগ্য যদি আপনার সাথ না দেয় তাহলে আপনাকে নিজেকেই জোর লাগাতে হবে আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্য। তো কিভাবে এটা করবেন, যে নিজের ভাগ্যকে কিভাবে পরিবর্তন করবেন? তো নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, আপনি যদি কোনো জায়গায় ঝুলে থাকেন, অর্থাৎ আপনার যদি মনে হয় যে এই জায়গাটা আমার জন্য নয়, ধরুন সাপোজ আপনি সংসারে আছেন, বা আপনার এমন একটা অনেক দিন ধরে সংসারে অশান্তি ঝামেলা এত কিছুর মধ্যে পড়ে আছেন, তবুও কিন্তু সংসারে আপনি শান্তি পাচ্ছেন না, আপনার মন যদি বারবার বলে যে অন্য কিছু, আমি সংসারে এলাম শুধু কি যন্ত্রণা ভোগ করার জন্য, এই ধরনের যদি কিছু হয়, তাহলে আপনাকে বলা হচ্ছে যে এই সময় আপনার মন কি বলছে, আপনার মন কি বলছে যে সব কিছু ত্যাগ করে আমি চলে যাই। এটা নিশ্চিত আপনার মন বলবে, যারা যারা সমস্যায় পড়ে আছেন এইরকমভাবে, তাদের মন বলবে সব কিছু ছেড়ে দিয়ে চলে যাই। কেউ ভাবেন আমি সুসাইড করে ফেলি। তো আপনাদের মনে যাদের এই কথাটা আসছে যে আমি সুসাইড করে ফেলি, বা আমি সব ছেড়ে চলে যাই, আর আমার জন্য কিছু নয়, সব কিছুই শেষ হয়ে গেছে, তো বন্ধুরা তাদেরকে বলা হচ্ছে একটু থামুন। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে জন্মায় কিছু না কিছু পারপাস নিয়ে, কিছু না কিছু কাজের জন্য, কিছু না কিছু জিনিস সংশোধন করার জন্য। তো আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে কিছু সংশোধন করার জন্য। সংশোধন আপনি আপনার যদি সংসার লাইফে অশান্তি বা আর ভালো লাগছে না এইসব করছেন, তো আপনি আপনার লাইফ পারপাস খুঁজুন, যে পৃথিবীতে আর কি কাজ আছে আপনার। সংসার, ভালোবাসা, প্রেম, তো এই ধরনের ব্যক্তিদের কিন্তু জীবনে শুধু সংসার, ভালোবাসা, প্রেম, হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে রিলেশনশিপে থাকা, এটা কিন্তু আপনাদের লাইফ নয়। এই পৃথিবীতে আপনারা এসেছেন কোনো স্পেশাল জিনিসের জন্য, আপনাদের জন্য। আপনারা যারা দেখবেন, ঠিক আছে, এই মেসেজটা তাদের সঙ্গে আরও বেশি করে আসবে। আপনারা যারা 3 দেখছেন,
333 দেখছেন, যেখানে সেখানে 33 দেখছেন, তো তাদের জন্য বলা হচ্ছে যে আপনারা কিন্তু শুধুমাত্র সংসার খেলা করার জন্য এই পৃথিবীতে আসেননি। আপনাদের কিছু লাইফ পারপাস আছে। কি লাইফ পারপাস আছে না, আপনারা মানব কল্যাণের জন্য এসেছেন। ঠিক আছে, আপনারা যারা পার্টি পলিটিক্সে আছেন, যাদের ঘর সংসার হয়নি, বা তারা ভাবছেন আমাদের সংসার হলো না কেন, বা আমরা আজকে এই জায়গায়, তো আপনাদেরকে বলা হচ্ছে আপনারা মানব কল্যাণের জন্য এসেছেন। আপনারা যদি এই মানসিকতাটাকে চেঞ্জ করে নেন, যাদের সংসার হচ্ছে না, যারা ভাবছেন যে আমাদের জন্য কিছু নেই, সুসাইড করে ফেলাই দরকার, তাদের জন্য আমার মেসেজটা আছে যে আপনি একটু অন্য কিছু ভাবুন, যে ভালো কি করা যায়। বাড়িতে অশান্তি থাকবে, মনে অশান্তি থাকবে, তারপরেও আপনাকে কিছু করে যেতে হবে, কারণ আপনার সোল হচ্ছে, আপনার আত্মা হচ্ছে মাস্টার সোল। যার সঙ্গে মেসেজটা আসবে, যে 33 দেখছে, তার আত্মা হচ্ছে মাস্টার সোল। আপনি এখানে কিন্তু আপনার আত্মা, আপনার শরীরটা এখন যে অবস্থাতে যেরকমই আপনি থাকেন না কেন, কিন্তু আপনার ভিতরে যে আত্মাটা আছে সে কিন্তু অনেক পুরনো আত্মা, তার কাছে অনেক জ্ঞান আছে, এবং তাকে বলা হচ্ছে যে নিজেকে এবার জোর দিয়ে, নিজের মনকে জোর দিয়ে, ভাগ্য সাথ দেয়নি কোনো ব্যাপার নেই, পরিশ্রম করে কোন দিকটায় যাওয়া যায় সেটা আপনি দেখুন। এই সমস্ত ব্যক্তি যাদের জন্য এই মেসেজটা আসছে, যদি আপনারা আপনাদের লাইফ পারপাস না বুঝে পাচ্ছেন, যদি ভাবছেন যে কি হচ্ছে বা কি করা যায়, তাদেরকে বলবো অবশ্যই আপনারা পার্সোনাল রিডিং নেবেন, কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে। আর আপনি যদি বুঝে যান আপনার লাইফ পারপাস, আপনি জানেন যে কোনটা আমার মেসেজ যাওয়ার পর কি করা দরকার, তাহলে তার সঙ্গে লেগে পড়ুন। আপনি দেখুন আপনার মধ্যে কি জিনিস আছে যেটা আপনি মানুষকে দিয়ে যেতে পারবেন। তো শুধুমাত্র সংসারের যন্ত্রণা এগুলো করার জন্য কিন্তু আপনারা আসেননি। এটা বন্ধুরা জোর করে কেউ নেবেন না, কিছু মানুষের জন্য এটা আসছে, তাই যার সঙ্গে এটা আসছে সেই নেবেন। বাদবাকি মেসেজ আপনাদের জন্য আছে, আপনারা কিন্তু ফোর্স করবেন না নিজেদের ওপরে, ঠিক আছে? পার্সোনাল রিডিং আলাদা। আর আবারও রিপিট করছি বন্ধুরা, যাদের পার্সোনাল রিডিং আমি করছি, ভিডিও দেখুন, কোনো ব্যাপার নেই, অন্যান্য মেসেজ দেখুন, কিন্তু আমি যেখানে আপনাদেরকে কিছু কমেন্ট করে দিচ্ছি, বলে দিচ্ছি, তারপরে অন্য কিছু নিজের ঘাড়ে চাপাবেন না, অন্যের জন্য ছেড়ে দেবেন। তো যাই হোক, আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, আপনি অন্য সাইডটা দেখুন। যারা এরকম জায়গায় চলে গেছেন যে আমাদের জীবনে কিছু নেই, আপনাদের জীবনেই অনেক কিছু আছে, আপনারাই অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে? কারণ যার কিছু হারানোর থাকে না বন্ধুরা, এটুকু জেনে রাখবেন, তার কোনো কিছু ভয় থাকে না। যে কিছু হারানোর ভয় যার কাজ করে, সে চলতে পারবে না। কিন্তু আপনি যেটা ছিলেন ফার্স্ট টাইম, যে এখন আপনি ইনব্যালেন্স হয়ে গেছেন, এখন আপনি ভয় পেয়ে গেছেন, সবই যেন গোলমাল হয়ে গেছে, কিন্তু আপনাকে বলা হচ্ছে সেই জায়গাটায় আবার চলে যান। রিস্ক আপনাকে একটা নিতে হবে, একটা রিস্ক নিন, আর এবারে যে রিস্কটা নেবেন এইটাই আপনাকে সাকসেস দিয়ে দেবে। অর্থাৎ আমার বলার অর্থ হচ্ছে যে যারা একদম ফেলিওর হয়ে গেছেন, যারা কিছু করতে পারছেন না, যারা মনে হচ্ছেন সব কিছু শেষ হয়ে গেছে, তাকে বলবো যে কোনো বিষয়েতে আপনি একটা রিস্ক নিন, একটা রিস্ক নেওয়া দরকার আছে। কারণ ভাগ্য সাথ দেয়নি, কিন্তু রিস্কটা নেওয়া যেতেই পারে। তো সেই জন্য দেখুন যে আপনার সঙ্গে কি আসছে, সেই মেসেজটা করুন। তবে আপনাকে বলা হচ্ছে ভাগ্য সাথ না দিলে, সবই কপালে লেখা নেই বলে ছেড়ে দিলে হবে না, জোর আপনাকে লাগাতে হবে। কারণ আমি দেখতে পাচ্ছি আপনি পরিশ্রম করলেই আপনার জন্য কিন্তু সব কিছু আছে। শুধুমাত্র সংসার হাজব্যান্ড ওয়াইফ এইসব না, আপনি যদি সামাজিক কাজের সঙ্গে যুক্ত হন, কোনো কাজ করতে চান, সেটাও আপনার জন্য বেনিফিট দেবে, ওটাই আপনার লাইফ পারপাস হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ডাউনলোড কিন্তু আপনাদের জন্য এটা এসেছে। এবার আর আপনাকে বলা হচ্ছে সঙ্গীত, পার্টিকুলার গান, কিছু গান যেটা আপনার ভালো লাগে তার সঙ্গে যুক্ত হন। আপনার আত্মা কি শুনতে চাইছে। কিছু বন্ধুকে বলবো আপনারা দেখবেন, ফলো করবেন, কোনো পাখি, ঠিক আছে, কোনো পাখি আপনাকে ফলো করছে, যার সঙ্গে মিলবে সে দেখবেন যে কোনো একটা বিশেষ পাখি দেখবেন আপনার আশেপাশে বসছে, কোথাও আপনার সঙ্গে কানেক্ট হতে চাইছে। তো কারণ উনি আপনাকে কিছু বলতে চাইছে, ইউনিভার্স আপনাকে কিছু বলতে চাইছে। যখনই 333 আপনি দেখবেন,
রিপিটেড নাম্বার দেখবেন, তখন আপনি ইউটিউবে সার্চ করে নেবেন যে 33 মানে কি, অ্যাঞ্জেল নাম্বার 33 মানে কি, আপনি উত্তর পেয়ে যাবেন ওখানে যে কি করা দরকার। তো আজকে ডাউনলোড কিন্তু বন্ধুরা এই পর্যন্ত। এরপর আমরা চলুন আপনাদের আমার এই মুহূর্তে কারেন্ট এনার্জি দেখব। যারা প্রত্যেক দিন ভিডিও আছেন, আমাদের কারেন্ট এনার্জি আমরা দেখব এই মুহূর্তে কি আছে। তো অ্যাঞ্জেল অ্যানসেস্টর স্পিরিট গাইড প্লিজ হেল্প মি, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কারেন্ট এনার্জি, তাদের এনিমি শত্রু যেখানে যারা বদমাইশি করেছে তাদের জীবনে তারা কি করছে, বা কারেন্ট এনার্জি কি আছে আপনাদের জন্য, পজিটিভ নেগেটিভ। ওকে, পজিটিভ, এস অফ সোর্ড, ঠিক আছে। আর কিছু মেসেজ স্পিরিট? ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আর কিছু মেসেজ স্পিরিট প্লিজ হেল্প মি। আর কিছু মেসেজ আমার ভিউয়ার্সদের জন্য, থ্যাংক ইউ। ও ও ও ও ও ওকে, অনেক কার্ড এসছে বন্ধুরা, জাস্ট আমি উপরেরটা নেব। আসতে চাইছে অনেক কার্ড, তো চলুন ফার্স্ট আপনাকে বলবো কারেন্ট এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি যে বললাম মেসেজটা দিলাম আপনাদেরকে যে যারা ঝুলে আছেন, টাওয়ার কার্ড, যারা ঝুলে আছেন, যারা স্টাক এনার্জিতে আছেন, যারা হারমিট মুডে আছেন স্পেশালি, ঠিক আছে, যে বন্ধুরা এই পরিস্থিতিতে আছেন, স্টাক এনার্জিতে দেখুন ঝুলে আছেন, ঠিক আছে, একই সিচুয়েশান একই পরিস্থিতিতে আটকে আছেন বহু বছর ধরে, হারমিট মুডে চলে গেছেন, আপনার জীবন থেকে সুখ শান্তি সব চলে যাচ্ছে, কোথাও আপনার মনে হচ্ছে যে আপনার একা থাকতে হবে, ঠিক আছে, আপনি একা থাকবেন, আপনি ইলিউশনে পড়ে গেছেন, আপনি চিন্তায় পড়ে গেছেন যে কোন দিকটায় গেলে ঠিক হবে আপনার জন্য। তো এখানে আমার ফার্স্ট কার্ড এসেছিল এস অফ সোর্ড। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি মনের জোর দিয়ে বিভিন্ন দিকে না গিয়ে আপনাকে কনভার্ট করার চেষ্টা হবে। এখানে আপনার মানে যারা শত্রু আছে তারা আপনাকে কনভার্ট করবে, আপনার মাইন্ডকে কনভার্ট করবে, এমন আপনার মানে মাথার মধ্যে কিছু ঢুকিয়ে দেবে, এমন কিছু করার চেষ্টা করবে যে যাতে আপনি কনফিউজড হয়ে যান, আপনি যাতে সিদ্ধান্ত না নিতে পারেন কোনো বিষয়েতে। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে থেমে যান আগে, ঠিক আছে, থেমে যান মানে হচ্ছে সিদ্ধান্ত নিন যে আপনি কি করবেন, এটা চাই ওটা চাই সেটা চাই না করে আপনি মনস্থির করুন যে আপনার কোন জিনিসটা করলে আপনার লাইফ ঠিকঠাক থাকবে। তো আপনাকে বলা হচ্ছে দেখুন এখানে অনেক জিনিস আছে কিন্তু একটা জিনিসে ফোকাস করা হচ্ছে। তো এসব সোর্ট সেটাই বলছে যে যারা এই একটা জিনিসে আপনি যে কাজটা করছেন একটা কাজের ওপরে ফোকাস করে যদি এই সময় আগান তাহলে সেটা আপনার জন্য এই স্টাক এনার্জি থেকে আপনাকে বের করবে, ঠিক আছে। তো আপনার দিকে যেটা আসছে এসব সোর্ট মানে আপনি বিজয়ী হবেন কিন্তু কঠোর পরিশ্রমের পর। এসব সোর্ট একটা কথা বলে আপনি জয়ী হবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না, কিন্তু তার জন্য প্রচুর পরিশ্রমের দরকার আছে, ঠিক আছে, প্রচুর পরিশ্রম দরকার আছে। ওকে ওকে, এখানে যে মেসেজটা আসছে বন্ধুরা সেটা হচ্ছে যে কেউ, ঠিক আছে, কেউ ইমোশনালি আবেগপ্রবণভাবে মানে খুব দুর্বল হয়ে গেছেন। আপনারা যারা আবেগপ্রবণভাবে খুব দুর্বল হয়ে গেছেন, ঠিক আছে, কথায় কথায় চোখে আপনাদের জল এসে যাচ্ছে, আপনারা নিতে পারছেন না, তাদের জন্য কি আসছে দেখুন।
তাদের দিকে আসছে, কিছু শিফট আসছে। দেখুন কোনো জাহাজের জন্য অপেক্ষা করছে, ঠিক আছে? এই যে দাঁড়িয়ে আছে, জাহাজ আসছে, অর্থাৎ আপনার দিকে কিসের জাহাজ আসছে? না জাজমেন্ট, সুবিচারের। সুবিচারের, যারা সুবিচার পাচ্ছি না, আমার শত্রুরা এত ক্ষতি করার পরেও তারা ভালো আছে, তো আপনার দিকে কিন্তু সেই জাহাজ আসছে। এবং 1 সপ্তাহ, ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পাবেন যে যারা আপনাদের সোলমেটকে, আপনার ফ্যামিলিকে, আপনার ভালোবাসার মানুষকে, ঠিক আছে, এটা কারো ক্ষেত্রে কাজও হতে পারে, তো যেটা টার্গেট করেছিল, খারাপ অবস্থায় রেখে দিয়েছিল, মানে এই হারমিট মুডে, এই হ্যাংম্যানের ঊর্জায় এবং এই টাওয়ার কার্ড আপনার উপরে ফেলে রেখেছিল, তো তাদের জীবন দিয়ে সুবিচার আসছে, অর্থাৎ তাদের অ্যানসিস্টাররা আসছে, তাদের পূর্বজ আসছে। দেখুন 10 অফ পেন্টিক্যাল, আপনার অ্যানসিস্টার, আপনার পূর্বজ, তারা এসে আপনাকে হেল্প করছে, তারা আপনাকে এই পজিশানে দেখতে চাইছে, ঠিক আছে? এই কিং, ঠিক আছে, কিংয়ের পজিশানে দেখতে যাচ্ছে। অর্থাৎ যার আপনার কাছে এটা খুশির খবর হচ্ছে যে শত্রুরা আপনাকে এতদিন ধরে আটকে রেখেছিল, স্টাক এনার্জিতে ব্লক করে দিয়েছিল, আপনার জীবনের সমস্ত খারাপ জিনিসকে ঢেলে দিয়েছিল, আপনি কনফিউজড হয়ে গেছিলেন কি সিদ্ধান্ত নেবেন, কোন কাজ করবেন। তো এখানে স্পিরিট, ঠিক আছে, এখানে ভগবান অর্থাৎ মহাদেব, মহাকাল, আপনি যাকেই মানেন, শ্রীকৃষ্ণ, আপনি যাকেই মানেন না কেন, তো উনি আসছেন। উনি এসে, কারণ উনি আপনার ভালোবাসার মানুষ বলুন, আপনার কাজ বলুন, দেখুন ভালোবাসা শুধু মানুষকেই না, যে যার, অনেকে নিজের কাজকেও ভালোবাসে। তো যে জায়গাগুলো আপনার খারাপ করে দিয়েছিল, ভগবান কিন্তু দেখেছিল যে কেউ আপনার কিন্তু এই জায়গাগুলো খারাপ করে দিয়েছে, তো সেই কারণে আপনাকে বলা হচ্ছে যে ভগবান এগুলো দেখেছিলেন এবং উনি আপনার পরিশ্রমও দেখেছে। যারা পরিশ্রম করেছেন একটা টাইম, সেই পরিশ্রমও দেখেছে, সেই পরিশ্রম দেখার ফলে আপনার জীবনে কিন্তু টাকা পয়সা, কাজের স্টেবিলিটি, স্থায়িত্ব, কাজ চলে গেলে সেই কাজ চলে যাওয়া, বা কেউ যদি আপনার উপর কালা জাদুটোনা এই সমস্ত করে রাখে, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ কেউ এখানে আবার শুরু থেকে শুরু করছেন, কোনো বন্ধুরা আছেন শুরু থেকে ইয়েস 222 আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি, মানে আপনার লাইফে যে আপনার মনের যে ইচ্ছে ছিল, সেই মনের ইচ্ছে কিন্তু আপনার পূরণ হচ্ছে, ঠিক আছে? এখানে ভগবান আপনাকে কিন্তু দেখুন, এখানে আমি কি বলবো, শিব শক্তি, অর্থাৎ শিব শক্তি, আদি শক্তি আপনাকে কিন্তু সেই ব্লেসিং দিচ্ছে। কারণ আপনারা অনেকেই টুইন ফ্লেম জার্নিতে আছেন, ঠিক আছে? অনেকেই যারা রিলেশনশিপ নিয়ে দেখছেন তারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, এবং যারা নর্মালি ভালোবাসার জন্য এত কষ্ট পাচ্ছেন বা সংসার নিয়ে এত কষ্ট পাচ্ছেন, তাদেরকে বলা হচ্ছে তাদের লাইফে কিন্তু পজিটিভ কিছু আসছে, এবং সেটা 1 সপ্তাহের মধ্যে আসছে। তো বন্ধুরা, আর যারা আপনার দিকে এই এখনো যাদের এগুলো কাটেনি, ঠিক আছে, এই জিনিসগুলো কাটেনি, এখনো আপনি ঝোলা অবস্থায় আছেন, এখনো আপনি হারমিটে চলে গেছেন, একা একা থাকতে ভালো লাগছে, কিচ্ছু ভালো লাগছে না, মানে সবই মনে হচ্ছে যেন আপনাকে উল্টো দিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এরম যাদের আছে, যারা করে রেখেছে, তো আমি তাদের দিকে ব্যাকফায়ার করছি, সেন্টার টু ব্যাক ইমিডিয়েটলি তাদের দিকে ফিরে যাচ্ছে, যারা আপনার দিকে এই সমস্ত খারাপ নেগেটিভ এনার্জি পাঠিয়েছে। কিন্তু আপনি তৈরি হয়ে যান, 1 সপ্তাহের মধ্যে আপনার জীবনে লাইফ চেঞ্জিং কিছু ইভেন্ট ঘটবে। আপনার সোলমেট, আপনি এই পজিশানে যাচ্ছেন, কারণ আপনার পূর্বপুরুষরা চাইছে আপনি একটা হায়ার পজিশানে যান, আপনাকে এই চেয়ার দেয়া হবে। আপনাকে ধরুন, আপনার যাদের এইটা করেছে যে আপনাকে প্রতি পদে পদে কেউ অপমান করার চেষ্টা করেছে, কেউ আপনার প্রাপ্য জিনিসকে কেড়ে নিয়েছে, ঠিক আছে, আপনার যেটা অধিকার ছিল সেই জিনিসকে কেড়ে নিয়েছে, তো তাদেরকে বলা হচ্ছে তাদের জায়গা পুনরায় সেট করে দেওয়া হবে, এবং এবার যেভাবে সেট করা হবে আপনার জায়গা, সেই জায়গাটা কেউ কাটতে পারবে না। তো 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা ভগবানের কাছে প্রে করেছিলেন, অনেক কেঁদেছেন, অনেক দুঃখ করেছেন, অনেক প্রার্থনা করেছেন, অনেক চোখের জল ফেলেছেন, তার ফলস্বরূপই এসব সোরের ঊর্জা ভগবান পাঠিয়েছেন। এটা মা কালীর কাতান বলুন, তরোয়াল বলুন, যা খুশি বলুন, ঠিক আছে, এই তরোয়াল আসছে আপনার শত্রুদের কিন্তু খারাপ করার জন্য এবং আপনার জীবনে ভালো কিছু। ইয়েস, দেখুন ব্যাক অফ দ্য ডেকে আছে
কুইন অফ ওয়ান্ড অর্থাৎ কালা জাদু। দেখুন এখানে একটা কালো বিড়াল আছে। ব্ল্যাক ম্যাজিক, যা করেছিল সেটা ব্যাকফায়ার হয়েছে এবং সেটা তার দিকেই ফিরে গেছে। আর আপনারা দেখতে পাবেন, যারা আপনার দিকে এটা করেছে আপনি চোখে দেখতে পাবেন। ইয়েস, 6 অফ কাপস, আপনাদের জীবনে যেটা আসছে, অতীতে যে যে জিনিসগুলো হারিয়ে গেছিল, যে অপরচুনিটি, যে সুযোগগুলো আপনার হারিয়ে গেছিলো, যে মানুষগুলো আপনাকে ছেড়ে চলে গেছিলো, যে মানুষগুলো আপনাকে ভুল বুঝেছিল, যে মানে কারো ভুল বোঝানোতে তারা ভুল বুঝেছিল, বা আপনার উপরে এমন কিছু করে দেওয়া হয়েছিল যে সবাই আপনাকে ভুল বুঝছে, কেউ আপনাকে নিজের ভাবছে না, তো সেই সমস্ত মানুষগুলো আবার আপনার কাছে পুনরায় ফিরে আসছে। তো এখানে আমি আপনাকে একটা কথা বলবো, এই যে সমস্ত মানুষরা আপনার কাছে পুনরায় ফিরে আসছে, এদের একটা কথা বলে রাখি, যে যতই ফিরে আসুক আপনাকে কিন্তু এই জায়গাটায় সতর্ক থাকতে হবে, যে কেউ যদি আপনাকে আগে খারাপ কিছু করে থাকে, সে যদি এখন আপনার কাছে ফিরে আসে, তাহলে কিন্তু সে কতটা সাচ্চা হয়ে ফিরেছে বা সে আপনার পিঠে আবার ছুরি মারবে না, সেটা কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে গ্রহণ করতে হবে সেই ব্যক্তিকে। ইয়েস, দ্য হায়ারোফেন্ট, ভগবান আপনাকে চেয়ার দিচ্ছেন। ভগবান আপনার, আচ্ছা, কোনো কোনো ব্যক্তির জন্য হায়ার পজিশন আসছে, হায়ার পজিশনে আপনাকে পাঠানো হবে, হায়ার লেভেলের কোনো চেয়ার আপনাকে দেওয়া হবে, এবং পার্টি পলিটিক্সে যারা আছেন তাদের জন্য কিন্তু বড় কোনো সিট অপেক্ষা করছে। ঠিক আছে, এই মেসেজ আসছে আপনাদের জন্য। আচ্ছা চলুন এরপরে আমরা দেখব যে আপনার ওরাকেল কার্ড কি বলছে আপনাকে। চলুন আপনার ওরাকেল কার্ড কি বলছে দেখবো। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। আপনাদের জীবনে কিন্তু মানে বড় কোনো চেয়ার দেয়া হবে। থ্যাংক ইউ স্পিরিট। আমার ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। My angel and sister spirit, please help me, please help me, please help me. Okay, আর কিছু মেসেজ? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। My angel and sister spirit, write some message, please help me. Okay. Okay. New moon in Capricorn. Your hard work is paying off. আপনি যে কঠোর পরিশ্রম করেছিলেন, সেই কঠোর পরিশ্রম শেষ হচ্ছে। সেই কঠোর পরিশ্রম আপনার লাইফ থেকে দূরে সরে যাচ্ছে এবং আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। অর্থাৎ হার্ডওয়ার্কের ফল আপনারা বিগত যদি 8-9 বছর ধরে কোনো ভালো কাজ করে থাকেন, বিগত 10 বছর ধরে যদি কোনো ভালো কাজ করে থাকেন, দান ধ্যান পুণ্য যাই করুন না কেন, তার ফল কিন্তু আপনি এবারে পাচ্ছেন। এখানে আমি রাশি দেখতে পাচ্ছি ক্যাপ্রিকর্ন, মানে মকর রাশির কিছু বন্ধু আছেন। এরপর হচ্ছে এ নিউ স্টার্ট ইন কামিং, কিছু নতুন কিছু আপনার কাছে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, নিউ মুন, অর্থাৎ বন্ধুরা এখানে আমি বলবো যে কিছু বন্ধুর, আপনারা যারা নতুন করে, আমি প্রথম যে মেসেজটা দিলাম যে আপনাদের যদি ভাগ্য কাজে না দেয়, আপনাদের, ঠিক আছে, আমার ক্রাউন চক্র শুরু হয়ে গেছে, আপনাদের যদি ভাগ্য, ঠিক আছে, আপনাদের যদি ভাগ্য সাধ না দেয়, আপনাদেরকে বলা হচ্ছে, ঠিক আছে, আপনি নিজের জোরে কিছু স্টার্ট করুন, যা পারেন সেটাই স্টার্ট করুন, সেটাই আপনাকে করতে বলা হচ্ছে, তাতেই আপনি গ্রো করবেন, উন্নতি করতে পারবেন। নিউ মুন ইন ভার্গো, কন্যা রাশির কিছু ব্যক্তি আছেন, এখানে বলছি ইউ আর গুড এনার্জি, আপনার মধ্যে নেগেটিভ কিছু থাকলে সেটাকে পাস করুন, ক্লিনস করুন, সল্ট বাথ নিন, ক্লিনস করুন, সেজ নিন, ক্লিনস করতে থাকুন। আচ্ছা, ইভিল আই প্রোটেক্টর অবশ্যই আপনারা করতে পারেন, অ্যামাজন থেকে আপনারা অর্ডার করতে পারেন, এবং সেটা ইভিল আই প্রোটেকশান বন্ধুরা আপনারা যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন বা যারা রাজি, মানে পড়তে ইচ্ছা, তাদেরকে আমি মন্ত্র বলে দেব, তো আপনারা ইভিল আই প্রোটেকশন পড়তে পারেন।
ঠিক আছে, যারা আমার কাছে আসতে পারছেন না, দূর থেকে যারা আছেন তাদের জন্য। তো এখানে আপনাকে বলেছি ইউ আর গুড এনার্জি। এই সময় আপনাকে আপনার এনার্জিটাকে ভালো রাখতে বলা হচ্ছে, ঠিক আছে। গুড এনার্জি, ভালো কিছুর সঙ্গে আপনি যুক্ত হন, খারাপ কিছুর সঙ্গে না। তারপরে আছে ফুল মুন ইন ক্যান্সার। তো কর্কট রাশির ব্যক্তি আছেন এখানে। এ পার্সোনাল ইস্যু রিসার্চ রিসলিউশন, একটা কিছু পার্সোনাল ইস্যু, যেটা যে সমস্যাটাই আপনি ভুগছিলেন, আমি বললাম না এরকম কোনো সমস্যা আপনার লাইফ থেকে চলে যাচ্ছে এবং এসব সরে এসছে, মানে আপনি জয়ী হচ্ছেন। অর্থাৎ যারা কোর্ট কাচারি কেস বা কোনো ঝামেলার মধ্যে পড়েছিলেন তারা কিন্তু সেখান থেকে রিলিজ পাচ্ছেন। ওকে, দ্য এনার্জি ইজ গোয়িং মুভমেন্ট ওয়াক্সিং মুন। আপনাদেরকে বলা হচ্ছে, দেখুন যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা যে ধীরে ধীরে পজিটিভ দিকে যাচ্ছেন সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং মুভমেন্ট টু মুভমেন্ট, একবারে লাফিয়ে না। একটা কথা বলেন জানেন তো, জলদি কা কাম শয়তান কা হ্যায়। অর্থাৎ তাড়াতাড়ি করে কোনো কাজ করলে সেটা শয়তানের কাজ হয়ে যায়। তো আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা ধীরে ধীরে যেরকম আগাচ্ছেন, আমি হিলিং এনার্জি আপনাদেরকে পাঠাচ্ছি এবং সেই এনার্জি নিয়ে আপনারা যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, ওভারকাম করছেন, খারাপ জিনিসগুলোকে আপনারা করতে থাকুন, ঠিক আছে। হবে আপনাদের লাইফে, কারণ আপনারা মুভমেন্ট টু মুভমেন্ট পজিটিভ দিকেই আগাচ্ছেন। যা ফুল মুন ইন স্করপিও, ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। ইয়েস, আপনাদের মধ্যে কি নেগেটিভ জিনিস আছে সেটাকে রিলিজ করুন। কোনো একটা নেগেটিভ জিনিস, খারাপ জিনিস আপনার মধ্যে আছে সেটাকে রিলিজ করুন। দেখুন যাদের উপরে কালা জাদু, টুকটাক জাদুটোনা করা আছে, তারা বহু বছর হয়ে গেল, সেই ব্যক্তিগুলো তাদের সঙ্গে যুক্ত না থাকলেও তাদের এনার্জি আপনার সঙ্গে যুক্ত আছে। না পারলে আমার সঙ্গে যোগাযোগ করুন 8918960286, 8918960286। কনফার্মেশন শুনুন, আপনাদের অ্যাম্বুলেন্সের কনফার্মেশন। অর্থাৎ বন্ধুরা, আপনাদের ডেফিনেটলি কোনো মানুষের সঙ্গে কিন্তু নেগেটিভ এনার্জি যুক্ত আছে এবং সেটা খুব দ্রুত গতিতে কিন্তু আপনাকে ক্লিনস করতে হবে আপনার বডি থেকে। কমিউনিকেশান ইজ কি, নিউ মুন ইন জেমিনাই। যারা যারা আমার সঙ্গে কমিউনিকেশন করেছেন তাদের লাইফে কিন্তু চেঞ্জ আসবেও, ঠিক আছে। আমি 100% গ্যারেন্টি দিয়ে বললাম যে তাদের লাইফ চেঞ্জ হবে। কমিউনিকেশান ইজ কি, কমিউনিকেশন যোগাযোগই হলো চাবিকাঠি, নিউ মুন ইন জেমিনাই। তো কিছু মিথুন রাশির বন্ধু আছেন, যোগাযোগটা হলো চাবিকাঠি। অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে দুটো জিনিস আসছে, দেখুন একটা হচ্ছে যোগাযোগটা হচ্ছে চাবিকাঠি। দেখুন আপনি যদি নেগেটিভ এনার্জির সঙ্গে যোগাযোগ করে থাকেন, নেগেটিভ, ধরুন আপনি কোনো কারণবশত হসপিটালাইজ ছিলেন, হসপিটালে গিয়েছিলেন, হসপিটালে থেকে আপনি নর্মাল মানুষ, তো সেখানে যাওয়ার ফলে আপনার অরা যদি উইক থাকে, সেখান থেকে কোনো নেগেটিভ জিনিস আপনার সঙ্গে কিন্তু এসেছে। তো সেই জন্য সেটাকে ক্লিনস করা দরকার। কমিউনিকেশন, আপনি এই সমস্ত জায়গায় না গেলে বা কেউ আপনার মধ্যে এই ধরনের কোনো জিনিস না করলে, তাহলে এই জিনিস কিন্তু মানে আপনাদের লাইফে আসবে না। তো যারা দেখবেন যে এরকম কিছু আপনাদের সঙ্গে হয়েছে, আপনারা দেখুন যে যখন থেকে আপনার প্রবলেম শুরু হয়েছে সেই সময় আপনি কোথায় গিয়েছিলেন বা কার সঙ্গে আপনার ঝগড়া হয়েছে, কি হয়েছিল, কারণ অনেক সময় ছোট ছোট জিনিসও আপনার জন্য কিন্তু নেগেটিভ কাজ করে দেবে। তো বন্ধুরা, মোনোলজিক্যাল ওরাকেল থেকে এই মেসেজগুলো থাক। আবার আমরা একটুখানি দেখে নেব আমাদের গডেস কার্ড থেকে, ঠিক আছে। গডেস কার্ড থেকে দেখে নেবো আপনাদের জন্য কি মেসেজ আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি 33 দেখতে পাচ্ছি বন্ধুরা। আজকের নাম্বার হচ্ছে স্পেশাল নাম্বার 33। তো #33 লিখুন, ঠিক আছে। যারা দেখছেন #33 লিখবেন। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট। আর বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে সাপোর্ট করেছেন এই ধরনের ভিডিওর জন্য। আই লাভ ইউ অল, যে আপনারা আমাকে পছন্দ করেছেন। ইয়েস কুইন ইয়ান, কেয়ার অ্যান্ড কম্প্যাশন, চুজ বি লাভড, ডু হোয়াট ইজ রাইট ফর এভরিওয়ান ইনভলভড, অফার এ হেল্পিং হ্যান্ড। অন্যের দিকে হাত বাড়িয়ে দিন, ঠিক আছে, সাহায্যের হাত বাড়িয়ে দিন। দেখুন আপনার জীবনে যা খুশি হোক, যা খুশি হোক, আপনি দেখতে পাচ্ছেন চলতেই থাকবে। কিছু কিছু সময় কিছু কিছু জিনিস আপনি পরিবর্তন করতে পারবেন না, তো সেটাকে ছেড়ে দিন যে অবস্থাতে আছে। আপনি দেখুন নতুন কি করতে পারবেন, কারণ দেখুন যেটা আপনার হাতে নেই ঠিক করা, সেটাকে দিকে ফোকাস না করে যেটা আপনার হাতে আছে, আপনি যেটা করতে পারবেন সেদিকে গেলে কিন্তু আপনার জন্য পজিটিভই হবে। বা কারণ স্যারেন্ডার করতে শিখুন। ইয়েস আলমোরিয়া,
অ্যাওয়াকিং পারসন। দ্য ইউনিভার্স ইজ উইথ ইউ, ইউনিভার্স আপনার সঙ্গে। ওয়ার এ ক্লক অফ প্রোটেকশন অ্যান্ড লাভ, ইউনিভার্স আপনাকে প্রোটেক্ট করছে। আপনি শুনুন, একটা মজার বিষয় হচ্ছে, আমি যে বারবার বলছি যে কোনো কিছু না থাকলেও আপনি যদি কোনো সামাজিক কাজে, যেটা আপনার লাইফ পারপাস, আপনি যদি মনে জানেন যে এই কাজটা করলে ভালো হবে, সেই কাজটায় আপনি একবার পা বার করে দিন, এক পা এগিয়ে যান, ইউনিভার্স আপনার হাত ধরে 10 পা টেনে নিয়ে যাবে, ঠিক আছে? আপনার রাস্তা খুলে যাবে। সেই মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে। আর নিজে কিছু করার আগে বন্ধুরা কারোর সঙ্গে শেয়ার করবেন না, নিজের গোপনীয়তা কিছু শেয়ার করবেন না। ওকে, ইয়েস, এখানে এসেছে মাদার মেরি, লাভ অ্যান্ড পিস, লেট গো অফ দ্য নিড টু বি রাইট, যেটা ঠিক মনে হয় আপনি সেটা করুন, চুজ পিস, শান্তিকে বজায় রাখুন, মাদার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম। যারা কালীমার আরাধনা করছেন, যাদের মা অসুস্থ আছেন, তাদের জন্য আপনাকে বলা হচ্ছে আপনি মাদার হিলিং করতে পারবেন, আপনাকে মাদার হিলিং করতে বলা হচ্ছে। আচ্ছা, ডায়না, ফোকাস ইন্টেনশন, think about what you desire, set your sight high, expect the best possible outcome। আপনাকে বলা হচ্ছে আপনি যদি আপনার স্বপ্নের সঙ্গে যুক্ত হন, তো ফোকাসটা সেখানে রাখুন। ফোকাস রাখার জন্য আমি কি বলেছি, রাত্রিরে শোবার আগে আপনার স্বপ্নটাকে একটা ডায়েরিতে, একটা কাগজে লিখে শুয়ে পড়ুন। অটোমেটিক্যালি আপনার সাবকনসিয়াস মাইন্ড নেবে এবং আপনাকে সেই পজিটিভ দিকে নিয়ে যাবে। অবশ্যই মন থেকে এটা করে শোবেন, দেখুন এটা আপনার জন্য পজিটিভ আসবে। সন্ত কুমার, লাইট অ্যাক্টিভেশন, সাইন ইউর লাইট, আপনাকে বলেছে আপনার লাইটকে সাইন করুন, আপনার লাইটকে অন্যের কাছে ছড়িয়ে দিন। আচ্ছা, যারা আমাকে কমেন্টস করেন, দেখুন আপনারা যখন কমেন্টস করছে, কেউ না কেউ পড়ছে, আপনি আপনার ভিতরের যে কথাগুলো বলছেন, এটাও অনেক পজিটিভ জিনিস যে আপনি আপনার ভিতরের কথাগুলো বলতে পারছেন, ওখানে আসতে পারছেন। ইওর ইন্টারনাল গাইডেন্স ইজ কামিং থ্রু লাউড অ্যান্ড ক্লিয়ার, আপনাকে বলা হচ্ছে আপনার ভিতরে যে গাইডেন্স আসছে, আপনার ভিতরে যে কথাগুলো আসছে, আপনি বলুন। আমার মানে কমেন্ট বক্স আছে, সেখানে বলুন, ক্লিয়ার করুন, মানুষও জানতে পারুক, ঠিক আছে? মানুষও জানুক যে সমস্যা কত ধরনের হতে পারে, বা ভগবান যাদের যাদের সাহায্য করেছে, যারা পেয়েছে, তারা প্লিজ লিখুন, কমেন্ট বক্সে লিখুন। সেটা লিখলে কি হবে জানেন তো, আপনার দেখে কেউ মানে উৎসাহ হারিয়ে ফেলছে, সেও উৎসাহ পেয়ে যাবে বাঁচার। তো আপনাকে বলা হচ্ছে আপনার কথা, আপনার ভিতরে যে সাইন, আপনার ভিতরে যে লাইট, সেটা আপনি জোরে মানে লাউডলি, মানে মনের জোরে, মনের খুশিতে প্রকাশ করুন, সেটা আপনাকে বলা হচ্ছে। অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, স্পিরিট গাইড আপনার সঙ্গে আছেন। জন অফ আরসি, ভয়েস অফ ট্রুথ, আপনার সত্যি বলা, আপনি যে সত্যি বলতে পারেন, সেই সত্যের আওয়াজ কিন্তু ভগবান পর্যন্ত পৌঁছেছে এবং ভগবান আপনাকে সেই জোর দিচ্ছে, উনি সাপোর্ট দিচ্ছেন, আপনি এগিয়ে যান। স্ট্যান্ড স্ট্রং, শক্ত হয়ে দাঁড়াও। ফোকাস অন ইয়োর পারপাস, তোমার পারপাস কি সেখানে ফোকাস করো। রিলিজ দ্য ফিয়ার অ্যান্ড পারসিকিউশন অ্যান্ড স্পিক ইয়োর ট্রুথ, আপনাকে বলা হচ্ছে ভয়কে দূরে সরিয়ে রেখে নিজের সত্যিটাকে বলুন, তবেই গিয়ে কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন। তো আজকে বন্ধুরা ডিভাইন গাইডেন্স এই পর্যন্ত। তো চলুন আমাদের অ্যাঞ্জেলিক ডাউনলোড কি আছে দেখব। অ্যাঞ্জেলিক ডাউনলোড আমার বন্ধুদের জন্য। থ্যাংক ইউ স্পিরিট। অনেকটা দেরি, আপনাদের কাছে ভিডিও যেতে হয়তো একটু দেরি হবে। ওকে, চলুন ফার্স্ট মেসেজ। Angel, ancestors, spirit guide, please help me, guide me, assist me, connect me. First message. সিক্রেল চক্র ব্লকড, আপনার কাজ বন্ধ করার চেষ্টা। বন্ধু দেখুন, কারো সিক্রেল চক্রকে ব্লক করা হয়েছে, আপনার কাজকে বন্ধ করে দেবার চেষ্টা চলছে, ঠিক আছে? আপনি যে কাজ করছেন, হঠাৎ করে যদি দেখেন আপনার কাজ চলছে না, হঠাৎ করে যদি দেখেন আপনার কাজে কিছু সমস্যা হচ্ছে, তো আপনার সিক্রেল চক্রকে বন্ধ করে দেওয়া হচ্ছে। সিক্রেল চক্রকে বন্ধ করলে আপনি কি করবেন, সিক্রেল চক্রকে অ্যাক্টিভেট করার জন্য বাদাম তেল, ঠিক আছে? আপনি যদি বাদাম তেল ইউজ করেন, অর্থাৎ বাদাম তেল ছোট কিনতে পাওয়া যায়, আমন্ড বাদামের ছবি দেওয়া যে তেলটা থাকে, তো আপনি বাদাম তেল কিনে ওই তেলটা আপনি নাভির চারপাশে একটু লাগিয়ে দিতে পারেন স্নান করার পরে, ঠিক আছে?
তো যখনই না লাগাবেন দেখবেন নেগেটিভ এনার্জি চলে যাবে এবং আপনার সিক্রেট চক্র অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাঞ্জেল মাইকেল আপনার পাশে আছেন। এসব সোর্ড এসছে না, আর্কএঞ্জেল মাইকেলের সোর্ড। আর্কএঞ্জেল মাইকেল আপনার পাশে আছেন, ওনাকে ডাকবেন বন্ধুরা যখনই বিপদে পড়বেন। আপনারা প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি, প্রোটেক্ট মি, আর্কএঞ্জেল মাইকেল। আপনি ওনাকে কিন্তু পেয়ার করবেন, ঠিক আছে? সেকেন্ড মেসেজ 444। যদি দেখো তাহলে তুমি ভগবান, অ্যাঞ্জেল, অ্যানসিস্টারের কাছে, আমি এই মাত্র বললাম না, মেসেজ এসেছিল অ্যাঞ্জেলের কাছে সাহায্য চাইবেন। আপনাকে বলা হচ্ছে আপনারা যারা 44 দেখছেন সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেলের কাছে সাহায্য চাইবেন, যে কোনো কাজের জন্য আপনি সাকসেস পাবেন। যে আপনাকে হিংসে করতো সে এখন লজ্জিত। দেখুন বন্ধুরা, আপনাকে যে হিংসে করতো সে এখন লজ্জিত, যে কোনো কারণবশত। কারণ আপনাকে যে হিংসে করতো সে বুঝে গেছে যে আপনাকে কপি করা যেতে পারে, আপনার পোশাক পরা যেতে পারে, আপনার মতো সাজতে পারা যেতে পারে, আপনার মতো সব কিছু অ্যাটিটিউড দেখানো যেতে পারে, কিন্তু আপনার ভিতরে যে মনটা আছে সেই মনটা কিন্তু আপনার, যারা আপনাকে কপি করে, আপনার ভিতরের যে লাইটটা আছে সেই লাইটটাকে কি যারা কপি করে তারা কি আনতে পারবে তাদের ভিতরে? তাই তারা লজ্জিত। কেন না আপনার কাছে তারা দাঁড়াতে পারবে না। পোশাক আশাক সাজগোজে সব কিছু করা যেতে পারে আপনার মতো নকল, ইভেন আপনার মুখটাকেও সার্জারি করে লাগিয়ে দেওয়া যেতে পারে, ঠিক আছে? যে আমি ওর মতো মুখটা করে নেব, ওর মতো দেখতে হয়ে যাব। কিন্তু বন্ধুরা, আপনার ভিতরে যে মনটা আছে, আপনার যে লাইটটা আছে, সেটা কিছু নিয়ে আসতে পারবে? এটা ভগবান প্রদত্ত। তাই আপনাকে যারা হিংসে করে এই সমস্ত করতো, যারা চেষ্টা করছিল আপনাকে নকল করার বা আপনার ক্ষতি করার, তারা লজ্জিত। কারণ তারা কখনোই আপনার জায়গা নিতে পারবে না, কারণ আপনি আপনার জায়গায় স্পেশাল। এবং যারা হিংসে করে তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, প্রত্যেকটা মানুষ কিন্তু স্পেশাল। তাই যাকে যে আপনাকে হিংসে করছে তার কাছেও স্পেশাল কিছু আছে, কিন্তু সে এতটাই হিংসে অন্ধ হয়ে আছে অন্যকে হিংসে করতে যে নিজের ভালো গুণটাও সে দেখতে পায় না চোখে। তো সে লজ্জিত হবেই, আপনার কাজের কাছে তাকে লজ্জা পেতেই হবে, কারণ একটা টাইম হবেই। আমরা একটা কথায় কি বলি বলুন তো, কাক যদি ময়ূরের পালক লাগিয়ে নিয়ে তাহলে কাক কখনো ময়ূর হয় না, এটাও ধ্রুব সত্যি কথা। কাকের আলাদা গুণ আছে, ময়ূরের আলাদা গুণ আছে, সেটা তাকে বুঝে নিতে হবে। অ্যাঞ্জেল নাম্বার, কেউ তোমাকে হিংসা করলে, ইয়েস, কেউ হিংসে করলে, এইটা আপনাদের সবার দরকার। এই নাম্বারটা লিখে রাখুন, কি আছে 21796665, এই নাম্বারটা লিখে রাখুন। এই নাম্বারটা লিখলে ব্লু কালি দিয়ে বডি পার্টে বাঁ হাতে লিখে রাখুন, সেটা আপনার জন্য প্রযোজ্য হবে। ওকে, কারণ এখন হিংসে করেই অনেক কিছু ক্ষতি করা হয় বন্ধুরা। অ্যাঞ্জেল নাম্বার, যদি আপনার কাজ বারবার চলে যাচ্ছে, আচ্ছা যাদের কাজ চলে যাচ্ছে, কাজ নষ্ট হয়ে যাচ্ছে, তাদের জন্য এই নাম্বারটা 99615546, এই নাম্বারগুলো কিন্তু দেখুন বন্ধুরা মজার ছলে নয়, খুব সিরিয়াসলি ব্লু কালি দিয়ে পেন দিয়ে ব্লু কালি দিয়ে আপনি আপনার শরীর বাঁ হাতে বা বডি পার্টে, বাঁ দিকের বডি পার্টে যেখানে খুশি লিখে রাখুন। অটোমেটিক্যালি যাদের বারবার কাজ চলে যাচ্ছে তাদের সঙ্গে এটা বন্ধ হয়ে যাবে, কারণ এগুলো অ্যাঞ্জেল নাম্বার। আর বন্ধুরা, সবথেকে বেশি ফ্রিকোয়েন্সি কাজ করে হচ্ছে নাম্বার। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ওই নাম্বারের ফ্রিকোয়েন্সিতেই চলে, কিন্তু তাই নাম্বারকে খুব ক্যাজুয়াল মনে করবেন না। আমরা নাম্বার দিয়েই কি করি, নাম্বার 1 মানে সূর্য, নাম্বার 2 মানে চন্দ্র, নাম্বার 3 মানে বৃহস্পতি, আমরা বলি না, নাম্বার 4 মানে রাহু, নাম্বার 5 মানে বুধ, নাম্বার 6 মানে শুক্র, নাম্বার 7 মানে কেতু, নাম্বার 8 মানে শনি, নাম্বার 9 মানে মঙ্গল। অর্থাৎ বন্ধুরা, আমরা নাম্বারের ফ্রিকোয়েন্সিটা কেন আমি বলি অ্যাঞ্জেল নাম্বার 33 দেখা যায় বা 44 দেখা যায়, নাম্বার আমাদের জীবনে কিন্তু ভীষণ পারফেক্ট কাজ করে। আপনার ডেট অফ বার্থের জন্ম তারিখ, সাল, এই যে নাম্বার, ড্রাইভার নাম্বার, কন্ট্রাক্টর নাম্বার, এটা আপনাকে পুরো পরিচালিত করবে।
ঠিক আছে, নিউমোলজি মানে মারাত্মক কাজ করে। তো বন্ধুরা চলুন আর কি মেসেজ আছে আপনার জন্য। আপনার জীবন যত বড় সমস্যা আসুক না কেন আপনি ঠিক বেরিয়ে যাবেন। ইয়েস, কারণ অ্যাঞ্জেল অ্যানসিস্টার ভগবান আপনার পাশে আছে। জীবনে যত বড়ই সমস্যা আসুক সেখান থেকে আপনি ওভারকাম করবেন। ইয়োর গুড কার্মা ইজ কামিং টু ইউ। ইয়েস, আমি বলেছিলাম, মেসেজ দিয়েছিলাম না, ইয়োর গুড কার্মা, আপনার ভালো কর্ম ফিরে আসছে। বিগত 10 বছর ধরে যা কাজ করেছেন সেই কাজ আপনার জন্য ভালো হয়ে ফিরে আসছে। গুড কার্মা ইজ কামিং। আপনার জীবনে টাকা পয়সা যা কিছু সমস্যা ছিল সেগুলো চলে যাবে, সম্পর্ক ভেঙে যাবে। মানে আপনার গুড কার্মা, আপনি ভাবতেই পারছেন না যে আপনি কোন সালে কখন কোন মানুষকে সাহায্য করেছিলেন, তার ভালো, তার আশীর্বাদ আপনার জীবনে কিন্তু এই ইয়ারে 2024-এ সেটা কিন্তু আপনার উপরে আসছে। তার মানে ইয়োর গুড কার্মা ইজ কামিং। ঠিক আছে, আপনার ভালো কাজ কিন্তু আপনার দিকে ফিরে আসছে। চলুন আর কি আছে। ওকে, দুটো মেসেজ এসছে। আপনার জীবনের যে সমস্যা চলছিল সেটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আপনার শত্রুর দিকে। ইয়েস, সেন্ডার টু ব্যাক, সেন্ডার ইমিডিয়েটলি। আপনার দিকে যারা এটা পাঠিয়েছিল তাদের দিকে এটা ব্যাকফায়ার করে দেওয়া হলো, তাদের দিকে 1000 গুণ বেশি হয়ে তাদের মাথায় যেয়ে পড়ুক আপনার জীবন থেকে। কারণ জানেন তো, যারা টুকটাক জাদুটোনা করে তারা, বললাম না, তারা বোকা, তারা জানে না যেদিন কাটতে শুরু করবে যে জিনিসটা দিয়ে আপনার ক্ষতি করছিল সেটা আবার ঘুরে তার বাড়ির দিকেই যাবে যে পাঠিয়েছিল। ঠিক আছে, আর আমি এখান থেকে সাউন্ডের সঙ্গে সেটা 1000 গুণ বেশি হয়ে তাদের দিকে পাঠিয়ে দিলাম। আচ্ছা, আই এম সাকসেস টু, আচ্ছা আই এম সাকসেস, আচ্ছা আই স্যারেন্ডার টু দ্য ফ্লো অফ লাইফ। ইয়েস, আপনাকে বলা হচ্ছে যে আপনি স্যারেন্ডার করে দিন। ঠিক আছে, স্যারেন্ডার করে দিন মানে আপনি ফ্লোতে চলুন, আর পিছন দিকে না, যেমন হচ্ছে সেইভাবে আপনি আগিয়ে চলুন। পিছনের কথা ভাবার দরকার নেই, আর একদম ভবিষ্যতের কথাও ভাবার দরকার নেই। নর্মাল ফিউচারে থেকে, বর্তমানে মানে ফিউচার না ভেবে প্রেজেন্টে থেকে, বর্তমানে থেকে আপনি দেখুন যে আপনার জীবনে কি করা যেতে পারে। ঠিক আছে, না অতীত ভাববেন না ভবিষ্যৎ ভাববেন। তো আপনাদের শত্রুকে কঠোর শাস্তি দেওয়া হবে। ইয়েস, দেখুন আপনার শত্রুকে কঠোর শাস্তি দিচ্ছেন ভগবান। ঠিক আছে, কঠোর শাস্তি দিচ্ছে, কারণ তাদের দিকে ঘুরে গেছে, সমস্ত খারাপ জিনিস তাদের দিকে ঘুরে গেছে। পশু পাখির সেবা করবেন। দেখুন আমি প্রথমেই মেসেজ দিচ্ছি, পশু পাখির সেবা করবেন, গরিব মানুষ জন্তু জানোয়ারদের খাওয়াবেন। পাপের ঘোড়া ভরে গেছে, আপনাকে বলা হচ্ছে পাপের ঘোড়া কিন্তু ভরে গেছে। আপনার শত্রুদের পাপের ঘোড়া ভরে গেছে, তাদের কিন্তু এবার খারাপ কিছু দেখতেই হবে। ঠিক আছে, তাদের জীবনে কিন্তু খারাপ কিছু আছে। আর লাস্ট একটা মেসেজ নেব বন্ধুরা আপনাদের জন্য। কেউ আপনার জন্য পাগল। ইয়েস, কেউ আপনাকে প্রচুর ভালোবাসে, সে আপনার জন্য অপেক্ষা করছে, সে আপনার জন্য পাগল। এবার দেখুন, আপনার সোলমেট হতে পারে, যে আপনাকে ছেড়ে গেছে সেও হতে পারে। তো বন্ধুরা, অ্যাঞ্জেলিক ডাউনলোড আজকে এগুলোই থাক। যারা ভয় পাচ্ছিলেন শত্রু শত্রু শত্রু, তো তাদেরকে বলি বন্ধুরা, আপনাদের শত্রুদের খারাপ হবেই। চলুন আপনার হ্যান্ডমেড থেকে কিছু দেখে নেব। থ্যাংক ইউ। বন্ধুদের জন্য কি মেসেজ আছে? থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। ওকে, কি মেসেজ আছে? এত আসলে হবে না, অনেক মেসেজ এসে গেছে। চলুন আমরা দেখে নিই কি আছে। বিগিনিং, নতুন কিছু শুরু হচ্ছে, নিউ স্টার্ট, অ্যাবান্ডেন্স, টাকা পয়সা আসছে। ঠিক আছে, আপনার দিকে অপরচুনিটি, সুযোগ আসছে, গুড লাক ব্যাকে আসছে। আনকন্ডিশনাল লাভ, ইউনিভার্স আপনাকে আনকন্ডিশনাল লাভ করে, মানে যেটা অফুরন্ত ভালোবাসা ভগবান আপনাকে দিচ্ছে, ইউনিভার্স আপনাকে দিচ্ছে। ঠিক আছে, মানি, ইয়েস,
10,000। ঠিক আছে, কারো যদি অ্যামাউন্ট থাকে আপনারা অ্যামাউন্টটাও লিখবেন ডায়েরিতে। কন্ট্রোল, জার্নি, অপারেটিং, ইয়েস। দেখুন বন্ধুরা, এখানে আপনাকে বলা হচ্ছে যারা আপনাকে অপারেটিং করছিল, অর্থাৎ যারা আপনাকে মানে পরিচালনা করছিল, খারাপের দিকে নিয়ে যাচ্ছিল, তাদেরকে জার্নি, তাদেরকে আপনার জীবন থেকে বের করা দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং আপনার জীবন থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। 5,000 এসছে, দেখুন 5,000 মানে পরিবর্তন। এখানে 5 আছে নাম্বার, অর্থাৎ পরিবর্তন, আপনার লাইফে পরিবর্তন আসছে। বিউটি, দেখবেন হঠাৎ করে আপনার স্কিন গ্লো করতে শুরু করেছে, আপনি কিন্তু গ্লো করতে শুরু করেছেন। তো বন্ধুরা, আজকে হ্যান্ডমেড থেকে এই মেসেজ থাকছে। আচ্ছা, আবার আপনাদের সঙ্গে অন্য ভিডিওয়ে আমার দেখা হবে। আর বন্ধুরা, আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন। আমি আজকে আমার ভিডিও সাউন্ডের সঙ্গে শেষ করছি। এই হিলিং সাউন্ডের সঙ্গে আপনাদের লাইফে সমস্ত খারাপ জিনিস দূরে চলে যাক। আর বন্ধুরা, আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। আই লাভ ইউ অল। তো প্রত্যেকের কাছে কিন্তু এই সাউন্ড যাচ্ছে, আপনারা এই সাউন্ডের সঙ্গে হিল হয়ে যান এবং আপনাদের জীবনে সুন্দর সুন্দর জিনিস ফিরে আসুন। তো আজকে এই পর্যন্তই। ওম নমঃ শিবায়।